সেটা না, এই যে প্রসাদ নমস্কার প্রসাদ। সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। প্রবাসিনী সঙ্গীতাস লাইফস্টাইলে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো এতদিনের প্রতীক্ষার অবসান, আমার গণপতি বাবা ঘরে তো কালকে চলেই এসছে, তোমাদেরকে দেখিয়েছিলাম। তো আজকে সকালে ছিল পুজো। সকালে আর বলবো না, পুরোহিত মতে আসতে করতে করে দিয়েছিল দেরি। মোটামুটি উনি ঢুকেছিলেন 12টা 12:30 করে। তো যাই হোক, সকাল থেকে একদম উঠে একা হাতে যেহেতু সমস্ত জোগাড়জাটি সব কিছু করা, সমস্ত কিছু করে তারপরে খাবার আয়োজন করে পুজোয় বসতে বসতে আমার একটু দেরি হয়ে গিয়েছিল। তাছাড়া যেহেতু আমাদের বাঙালি মতে পুজো হচ্ছে এই বছরে, তো সেই জন্য জোগাড়জাতি করতে না একটু সময় লেগে গেল। তারপরে ছিল গনুর জন্য খাবার তৈরি করা, সমস্ত রকমের অ্যারেঞ্জমেন্ট করা, যেটা 3 বছর ধরে হয়ে এসছে। আমরা এখানকার পুরোহিত মশাইকে বলতাম, মানে এখানকার যে নর্থ বেঙ্গলি পুরোহিত মশাই থাকতেন, বেসিক্যালি উনিই পুজো করতেন। এবং ওনার পুজোর বিধি সব পূর্ণ পরিমাণে আলাদা, আর জোগাড় এত কিছু করতে হতো না। কিন্তু আমাদের তো বাঙালি শাস্ত্র মতে অনেক কিছু আলাদা রকমের অ্যারেঞ্জমেন্ট করতে হয়। তো সেই জন্য পুরোহিত মশাই আসতে অনেকটা দেরি হয়ে গেছেন। আর এনার বাড়ি হচ্ছে তারকেশ্বর। ইনি একদম স্পেশালি গণপতি এবং বিশ্বকর্মা পুজোর জন্যই কলকাতা থেকে এসেছিলেন। তো ইনি যেহেতু রাজানাবাবুর ফ্রেন্ড সার্কেলের থ্রুতেই আমাদের বাড়িতে পুজো করতে এসেছিলেন, এবং সত্যি ওনার খুব খুব ভালো করে সুন্দর করে পুজো করেছেন, এবং মানে মন ভরে গেছে। যতজন এসেছিলেন প্রত্যেকেই বলেছে সুন্দর পুজো হয়েছে। আর আমি এবছর ভেবেছিলাম, যেহেতু আমার সারার মানসিকের যে পুজো ছিল এই বছরে সেটা কমপ্লিট হচ্ছে, তো আমার ইচ্ছে ছিল একটা সত্যনারায়ণ করার এবং হোম করার। তো সেটা আর আমি আজকের দিনের জন্য রাখিনি, সেটা আমি রেখেছিলাম গতকালের জন্য। কারণ একদিনে এত কিছু করলেন একটু চাপের হয়ে যায়। কারণ সন্ধ্যেবেলা আবার লোকজন আসতে শুরু করে, তাদের খাওয়া দাওয়ার ব্যাপার থাকে, তার অ্যারেঞ্জমেন্ট করা। তো সম্পূর্ণ এটার জন্যই আমরা ভেবেছিলাম যে পরের দিনে আমরা আয়োজনটা করব। তো যাই হোক, পুজোর সময় তো যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছিল, বেশি কেউ ছিল না, মানে সকালের দিকে অনেকেই এসেছিল পুজোর জন্য। কিন্তু যেহেতু পুরোহিত মশাই আসতে দেরি করলো, তো ধীরে ধীরে সবাই চলে গেছে। কারণ সেই দিন তো সবাইদেরই রিলেটিভদের পুজো থাকে, এক জায়গায় তো আর পুজো হয় না। তো সবাই সব জায়গাতে চলে গিয়েছিল, সুনিতাদি ছিল, পিকু ছিল, আরও অনেকজন দাদারা এসছিলেন। তারা সবাই একে একে চলে গিয়েছিল। তো লাস্টেই মাত্র জানাবাবুর অফিস থেকে ওর কিছু বন্ধুরা এসেছিল পুজোর জন্য। তো সবাই এক একে করে আসছিল, কিন্তু আমি তো পুজো ছেড়ে উঠতে পারতাম না, তো সেই জন্য ওনাদেরকে জল দিতেও একটু দেরি হয়ে গেল আর কি। আর সব থেকে বড় কথা হচ্ছে আমার সারা, মানে আমি জানি না এটা ভগবানেরই লীলা খেলা কিনা, আমার সারা যে মেয়েটা নাকি একটুখানি ঠক ঠক আওয়াজ শুনলে ঘুম থেকে উঠে পড়ে, মানে টিকটিকির ডাক শুনলেও যে মেয়েটা উঠে পড়ে, সেই মেয়েটা এই যতক্ষণ পুজো চলেছে, মানে যতক্ষণ না আমরা অঞ্জলি দিয়েছি ততক্ষণ পর্যন্ত কিন্তু সারা ঘুমিয়েছিল। এত কাসর ঘন্টা মন্ত্র, মানে চিৎকার চেঁচামেচিতেও কিন্তু আমার সারা ওঠেনি, যেটা আমার কাছে খুব অবিশ্বাস্য ছিল। আর এটা শুধুমাত্র যে পুজোর দিনই হয়েছিল কিন্তু তা না, হোমের দিনও তো সেম। এবার হোমে বুঝতে পারছো যে কত জোরে জোরে মন্ত্র পাঠ হয়, আগুন জ্বলে, সবাই লোকজন থাকে, সারা কিন্তু সেই দিনও পর্যন্ত ঘুমাচ্ছিল। একদম আমাদের ঘুম শেষ হয়েছে তারপরেও ঘুম থেকে উঠেছিল। মানে আমি জানি না এটা কেন, এটা হয়তো আমার গণপতিরই লীলা যে আমি একা হাতে হয়তো সবটা সামলাতে পারবো না, সেই জন্য হতে পারে। তো মানে সত্যি কথা বলতে কি আমার ভীষণ পরিমাণে ইচ্ছা ছিল, মানে আমি চেয়েছিলাম যে যেই বছর আমি সত্যনারায়ণ করব বাড়িতে, বা পুজোটা একটু সুন্দর করে কোনো বাঙালি পুরোহিত ডেকে করবো, সেই বছর যেন আমরা দুজন না তিনজন থাকি। তো আমার গণপতি আমার কথা শুনেছে, এবং আজকে ওর বোন আমাদের সাথে আছে, যেটা আমার কাছে খুব একটা আনন্দের ব্যাপার। কিন্তু যেটা হয়েছিল, মানে একা হাতে এত কিছু অ্যারেঞ্জমেন্ট করতে করতে আমি সিরিয়াসলি বলছি, মানে আমি যে নিজের একটা মানে ফটো তুলবো আমি সেটুকু সুযোগ পাইনি। মানে ভালো করে একটু রেডি হব, গণপতিতে চাই সবাই একটু মনের মতো করে সাজতে আনন্দ করতে, কিন্তু অনেস্টলি বলছি আমি আমি সেটা করতে পারিনি। কারণ সকালের ক্লিপগুলো তো আমি নিতে পারিনি, কারণ অনেকটা সকালে ওঠা, তারপরে সবার আগে যেটা করা ঘরদোর পরিষ্কার করে ভগবানের জোগাড়জাতি সমস্ত কিছু করা। তারপরে যেটা করেছিলাম, যেহেতু যদি বন্ধু বান্ধব কেউ আসে তাদের জন্য একটু খাবার বানানোর ব্যবস্থা করা। তো সকালবেলা উঠে আমি ময়দাটা মেখে রেখেছিলাম, একটুখানি নারকেল দিয়ে ঘুগনি করে রেখেছিলাম। তো তারপরে গোপাল মানে গণেশের জন্য খাবার করেছিলাম। তো এই সমস্ত কিছু করে তারপরে আমি মোটামুটি
মোটামুটি 1টার সময় করে পুজোয় বসি এবং খুব সুন্দরভাবেই পুজোটা হয়। আর সত্যি বলছি মানে অনেকদিন পরে মনে হচ্ছিল যেন বাড়িতে বসে পুজো করছি, মানে কলকাতায় বসে আমার গণেশ পুজোটা হচ্ছে এরকম একটা ফিল হচ্ছিল। তোমাদেরকে বলছিলাম যে আমার সারা ঘুমাচ্ছে, দেখতে পাচ্ছ এত লোকজন আসা যাওয়া করছিল, বাইরে পুজো হচ্ছিল, আমার রুমের উপরের যে রুমটা ছিল সেখানে পুজো হচ্ছিল, কিন্তু আমার সারা ঘুমাচ্ছিল। মানে এর থেকে আশ্চর্যজনক কিছু নেই, মানে সবাই যা শকড। আর আমি খুব ভয় পাচ্ছিলাম যে শাঁখের আওয়াজে, ঘন্টার আওয়াজে সারা আমার উঠে পড়বে না, তো কিন্তু না, সেটা একদম হয়নি। তো পুজোটা ভালো করে সম্পূর্ণ হয়েছিল এবং পুজো কমপ্লিট হতে হতে সেই দিন মোটামুটি ওই 3:30 মতো বেজে গিয়েছিল। তো যাই হোক, নাও তোমরা একটুখানি আরতিটা ভালো করে দেখে নাও, তারপরে কথা হচ্ছে। যাই হোক, পুজো টুজো মিটে যাওয়ার পর পুরোহিত মশাই চলে গিয়েছিলেন এবং আমাদেরও সমস্ত কাজকর্ম করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছিল। তো সন্ধ্যের পর থেকে এই যে এই দাদা এসেছিলেন, এনার বাড়িতেও পুজো ছিল, তো উনি দুপুরবেলা একবার এসেছিলেন, তারপরে উনি আবার সন্ধ্যাবেলা এলেন। তো জানাবাবু এনতে বাড়ি গিয়েছিল একবার সারাকে নিয়ে, ততক্ষণ আমি বাকি সব কাজ করে ফেলেছিলাম। এই যে দেখতে পাচ্ছ, যতক্ষণ সারাকে নিয়ে ও একটুখানি বেরিয়েছিল ততক্ষণ আমি বাকি সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছিলাম। নিয়ে এখানে এখন চলছে রাতের খাবারের প্রিপারেশন। তো যেহেতু আমি অনেকটাই সবজি বানিয়ে রেখেছিলাম আগে থেকে, তো আমাদের নর্মালি যেটা আমি ভোরেতে খিচুড়ি আর একটা ছ্যাঁচড়া বানাই, কিন্তু এই বছরে একটুখানি চেঞ্জ হয়ে গিয়েছিলো মেনুটা। কারণ আমি সকালে যে সবজিটা বানিয়েছিলাম সেটা সবটাই বলতে গেলে পড়েছিল, কারণ সকালের দিকে সেরকম কেউ আসেনি, আর যারা এসেছিলো তার আমার মানে পুজোর আগেই চলে গিয়েছিলো। তো সেই জন্য প্ল্যান করা হলো যে না, আমরা এখানে খিচুড়িটাও বানাবো কিন্তু আর তরকারি করবো না, তার সঙ্গে লুচি এবং যে ঘুগনিটা আছে সেটাকে আমরা দেবো, তার সাথে তো রসগোল্লা নিয়ে আসা হয়েছিল, রসগোল্লা। তো এই লাস্ট 3 বছর ধরে আমার ভোগের খিচুড়ি সমস্ত কিছু রান্না এটা উত্তমদাই করে। তো উত্তমদা ছিল ওখানে, বাবুলদা ছিল, জানাবাবু ছিল, ওরা সমস্ত কিছু রান্না বান্নাটা করছিল বলে আমাকে আর যেতে হয়নি। তো আমি প্রথমের দিকে ভাবছিলাম হয়তো সবাই আসবে না, কিন্তু দেখলাম যে, কারণ আমি সত্যি কথা বলতে কাজের মধ্যে একদম কাউকে আর ফোন করতে পারিনি আলাদা করে, আর এত কাজের মাঝখানে মনেও থাকে না যে ফোন করতে হবে কি হবে, কিন্তু না, ওনারা সবাই যাদেরকে আমি বলেছিলাম তারা সবাই এসেছিল। তো যেহেতু দেরি হয়ে গিয়েছিল আমি ডাইরেক্ট একবারে খাবার ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে দেখতে পাচ্ছ, মানে এখানে আমি যতটা পেরেছি অ্যারেঞ্জ করার চেষ্টা করেছি। আর এই যে সবাই এখানে গোল হয়ে খাচ্ছে, যেহেতু আমার ঘরটা খুবই ছোট, তো এইভাবে অ্যাডজাস্ট করতে সত্যি খুব প্রবলেম হয়। আমি চেষ্টা করবো নেক্সট ইয়ার একটু ঘরটা বড় যাতে হয়ে যায় তার চেষ্টা করার। এখানে বনশ্রীদি এসছে, বনশ্রীদির ছোট ছেলে আছে, আর এই দিদিভাই যে এখানে সাইডে বসে আছে, এই দিদিভাইয়ের সঙ্গে আমি প্রথমবারই মিট করলাম, এরাই নতুনই এসছে এখানে, আর আমার সঙ্গে নতুনই আলাপ হলো। এই জানাবাবুর ফ্রেন্ড সার্কেলের মধ্যেই পড়ে। তারপর পিকুকে তো তোমরা সবাই চেনো, এখানে আছে বিউটিদি, যার গোপাল পুজোতে আমি গিয়েছিলাম, আর সুনিতাদি আছে, আর এখানে বিউটিদির মানে বিউটিদির মেয়ে আছে আর ছেলে আছে, আর ছিল আর কি। তো তারপরে রাতের বেলা পার্থদা ওরা সব এসেছিল, তারপরেও অনেকটা রাতে আরও অনেক বন্ধু বান্ধবরা এসেছিল, তো খুব সুন্দরভাবে গল্প গুজব করে সময়টা কেটে গেল এবং যতটা পেরেছিলাম অ্যারেঞ্জ করতে আমি করেছি নিজের মতো করে। কারণ জানো, সবটা নিজের হাতে করা, কোনো হেল্পিং হ্যান্ড নেই, আর একটা পুজোর জোগাড় তো কম হয় না, তাই না? তো যাই হোক, ফার্স্ট ব্যাচ হয়ে যাবার পর সেকেন্ড ব্যাচ এখানে বসেছিল। আর এই যে এখানে কত মানে ভিড় দেখতে পাচ্ছ, এখানে ওরা রান্নার এখনো জোগাড়জাতি করছে। তো সবাই খাওয়া দাওয়া করে চলে যাবার পর একটুখানি সময় পেয়েছিলাম দুটো ফটো তোলার, কারণ সত্যি কথা বলতে কি সকাল থেকে একদম সময় পাইনি কোনো রকম ফটো তোলা বা আমার গণপতির একটা ভালো করে ছবি তোলা বা ওর জন্য ভিডিও বানানোর। তাই মাঝরাতে, মানে যখন সবাই খাওয়া দাওয়ার পর বাড়ি চলে গিয়েছিল, ঠিক তখন আমি আমার গণপতির জন্য কয়েকটা ভিডিও বানিয়েছিলাম এবং তার সঙ্গে সঙ্গে কিছু পিকস তুলেছিলাম। তো যাই হোক, তোমাদের আজকে আমি ফার্স্ট ডে পুজোর ভিডিওটা শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে নতুন ভিডিওর সাথে, যারা নতুন আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে।